কয়েকজন মাছ দেখুন চাচা কি মাছ পেয়েছে তেলাপিয়া একজন। আসসালামু আলাইকুম, আমি রানা। আমি আজকে আসছিলাম ঢাকা শহরে, আর ঢাকা শহরে একটু সাইডে আসছিলাম, দেখি যে এই জায়গায় মুরব্বীরা মাছ ধরে, তো জাল দিয়ে মাছ ধরে। আমরা যেভাবে মাছ ধরতাম গ্রামগঞ্জে, কিন্তু সেইভাবে মাছ ধরতেছে না। আজকে আপনাদেরকে সেই গ্রামে যে মাছ ধরতেছে মানে ঢাকা শহরে, তো সেই ভিডিওটা আজকে আপনাদের করে দেখাবো। আর এই ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে, কারণ কি আপনারা ঢাকা শহরে যারা থাকেন তারা কিন্তু এই মাছ ধরার দৃশ্যটা দেখতে পান না। গ্রামে মাছ ধরে সেটা আপনারা অনেক সময় মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে বা টিভিতে আপনারা দেখতে পান, কিন্তু এটা এভাবে দেখতে পান না। তো আজকে আপনাদের সেটাই দেখাবো যে ঢাকা শহরেও মাছ ধরা হয় জাল দিয়ে। মাছ পাইছে, মাছ পাইছে চাচা, ওই যে ধরতেছে দেখছেন, ব্যাগের ভিতরে এখন নিয়ে নেবে মাছটারে। দেখবো যে কি কি মাছ পাওয়া যায় জায়গায়, ঠিক আছে। আবার জাল পাচ্ছে, ওই যে ওই সাইডে আরেকজনে জাল পাততেছে পানির মাঝে নাইমা, ওই সেও মাছ পাইছে এই ডোবার ভিতরে। এই দিক দিয়ে তারপর যাইতে হবে। হ্যাঁ, ওই যে সবাই চাচারা মাছ ধরতেছে, যাই গিয়ে দেখি তারা কি কি মাছ ধরতেছে বা কি মাছ পাইতেছে, সব কিছু আজকে দেখবো আমরা এই ভিডিওতে। কয়েকজন মাছ ধরতেছে, ওই যে এই পাশে একজন, এই পাশে একজন, এই পাশে একজন। যে কলাম আছে এটার মধ্যে হাইটে হাইটে তারপর যাইতে হইতেছে। একটু হোঁচট খাইলেই কিন্তু একদম সব শেষ, মানে ভিজা যেমন একদম, পানি কিন্তু অনেক, পানির গভীরতা কিন্তু অনেক দেখা যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি সর্বশেষ কোন সময়টাতে জেলেদেরকে এইভাবে মাছ মারতে দেখছেন, মাছ ধরতে দেখছেন? আসলে এই পেশাটা কিন্তু শহর অঞ্চলে নাই, যদিও কিছু কিছু জেলায় আছে। সেই জেলার মানুষে এইভাবে মাছ ধরে বা বিভিন্ন সময় জাল ব্যবহার করে, তারপর ভেলা দিয়ে তারপর মাছ শিকার করে। এই পেশাটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা পেশা। বিশেষ করে পটুয়াখালীতে, তারপর রাজশাহীতে, কিছু কিছু জেলায় এই পেশায় অনেকে যুক্ত আছে। জায়গা দেখা যাচ্ছে যে কারেন্ট জালও পাতা আছে। হ্যাঁ, কারেন্ট জালও কিছু মাছ আটকে একদম মরে গেছে। ওই যে আমি দেখেছি একটু কাছে নিয়ে, একটা মাছ, ওই পাশে একটা মাছ, আর এরকম কিছু মাছ আছে। চাচা এখন জাল ফেলাইতেছে মাছ ধরার জন্য, ঠিক আছে। আমরা দেখবো যে কীভাবে এটা একদম এই জায়গায় ফালায়, শক্তভাবে ধরে নিতে হয়, তারপর ভালোভাবে জায়গায় দাঁড়ায়, তারপর এই জাল ফালাইতে হয়। নয়তো বড় একটা জাল একা নিজে কীভাবে দাঁড় করাইবে। দেখবো যে এটা কি করে, সে কি জাল খুলে ফেলাইতেছে? হ্যাঁ, সে তো দেখতেছি যে জাল খুলে ফেলাইতেছে। কীভাবে ফেলায় আপনারাও দেখেন। শহরের কোলাহলের ভিতরেই দেখছেন পুরো শহর, আশপাশে সব বিল্ডিং, ভবন। তো তারপরও সে জাল দিয়ে মাছ ধরতেছে। সে না শুধু আরও অনেকেই এইভাবে মাছ ধরতেছে। তো দেখি যে এই জায়গায় একটা জাল উঠেছে, দেখবো এটাতে কী কী মাছ পাওয়া যায় বা কী কী চাচা কী মাছ পায়। একটা মাছ উঠছে, পুলিশা মাছ দেখা যায়, যে মাছটা পাওয়া গেছে। সাবধানে সবাই পা বাড়াইতেছে, বেশ কয়েকজনই মাছ ধরতেছে। ওই যে আর একজনও জাল উঠিতেছে, আপনারা দেখতে পেতেছেন। বিষয়টা ভালোই লাগে শহরের কোলাহলের ভিতরে সাইডে এই জায়গায় যে ইয়া আছে জলের ডোবা, এটা ডোবাই বলে, সেই ডোবার ভিতরে সুন্দর করে সবাই মাছ ধরতেছে। ওই যে জাল ফালাই দিচ্ছে চাচা, বেশ কয়েকজন এই জায়গায় মাছ ধরতেছে। হ্যাঁ, একটা মাছ আসছে দেখলাম, সে একটা খুব একটা সুন্দর একটা ঝুড়িতে মাছটা রাখে। এই যে ঝুড়িতে আবারও জাল ফালাইছে। অনেকে এভাবে মাছ ধরতেছে দেখি।
বেশ কয়েকজন লোক আছে। এখন আমরা দেখবো যে কয়জন এইভাবে মাছ ধরে। এখন আমরা দেখবো যে এই জায়গায় কতজন লোক মাছ ধরতেছে। এই জায়গায় আছে একজন, ওই জায়গায় আছে দুইজন, ওই পাশে একজন তিনজন, ওই পাশে হয়েছে যে একজন একদম নাইমা ডোবার ভিতরে নাইমা তারপর মাছ ধরতেছে চারজন। আর ওই যে ওই পাশে আছে একজন, পাঁচজন, আর একজন আছে সাইডে বসে আর পাঁচজন, আর ওই যে একজন ছয়জন। অলরেডি দেখতেছি যে 6 জনে মাছ ধরতেছে। এই যে দেখেন দুজনে জাল তুলতেছে। এবার দেখি যে কার ভাগ্যে কি আছে। ওই পাশে জালে কোনো মাছ আসে না, এটা না, এটা বোধহয় পায় নাই। হ্যাঁ, কোনো মাছই আসে নাই। ও না, এটা আসছে একটা, দেখা যায় সে ঝুড়িতে রেখে দিচ্ছে। আমাদের বাংলাদেশের মানুষ একটু ভালো থাকার জন্য, বেঁচে থাকার জন্য, খেয়ে পরে ভালো থাকার জন্য কতটা পরিশ্রম আর কতটা সংগ্রাম যে করে, আপনি যদি বাংলাদেশে ঘুরতে আসেন তাহলে দেখতে পাবেন। বিশেষ করে ইউরোপ, আমেরিকা, জাপান, জার্মান, ইতালি, ফ্রান্স, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যদি আপনি বাংলাদেশে আসেন, বাংলাদেশে এসে আপনি চমকে যাবেন যে এই বাংলাদেশে কত ধরনের পেশা আছে, মানুষ কত ধরনের পেশায় যে মানুষ জীবন চালায়। যদি আপনি ঢাকা শহরে আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে মানুষের পেশার কোনো শেষ নাই। হ্যাঁ, তো দেখেন কোন বিলের ভিতরে ডোবার ভিতরে নাইমা তারপর মাছ ধরতেছে। সেই শহরের ডোবার ভিতরে একটা জিনিস হিসাব করেন যে মানে এই যে পুরোটা কিন্তু একটা ডোবা। তো এই ডোবার ভিতরে যে একটা বাড়ি দেখেন, মানে তারা সবসময় বর্ষার মৌসুমে তো তাদের যাইতে আরও কষ্ট হয়, কারণ এই জায়গাতে যে ইটের ইয়ে আছে যাওয়ার জন্য, সেটা অনেক ডুবে যায়। আর এখন জাল উঠে নিছে, সেটা আগে আপনাদের দেখায়নি। দেখবো যে এবার কী মাছ আছে। দুজনে কিছু মাছ পাইছে ছোট ছোট। এরপর আমরা দেখবো যে এই যে পানিটার কথা বলছি, এটা কিন্তু সবসময় বর্ষাকাল ফিল করে তারা। এখনই যেহেতু পানি আছে, শুকনার দিনে হয়তো এই পানিগুলি আর এরকমভাবে থাকে না, তখন তারা খুব স্বাচ্ছন্দ্যে যেতে পারে। এই যে এই বাসাটা, এরকম অনেকগুলি বাসা আছে পানির ভিতরে একদম। আর এই পাশে যে জায়গাগুলো একদম প্লট আকারে রাখা আছে, অনেক জায়গায় কিন্তু আমরা দেখতে পাইতেছি। শহরেও মাছ ধরা যায়, এই যে দেখছেন কত বড় ভবন, আর এই শহরেও মাছ ধরা যায়। হ্যাঁ, শহরের এই ডোবার ভিতরে যারা মাছ ধরার জন্য চেষ্টা করতেছে না, আপনারা যাদেরকে দেখতেছেন, এরা কিন্তু তাদের পরিবারের জন্য এই কষ্টটা করতেছে। এই কঠোর এই তীব্র রোদের ভিতরে তারা চেষ্টা করতেছে যে পরিবারের মুখে হাসি ফোটাবে। এজন্যই কিন্তু তারা পরিশ্রম করে যাইতেছে। আপনারা যারা এই ভিডিওতে দেখতেছেন, একটু পরে আপনাদের দেখাবো যে তারা কিভাবে এই মাছটা সংরক্ষণ করে। কত সুন্দর একটা পোটলা বানাইছে, একটা জার বানাইছে বেত দিয়া বা বাঁশ দিয়া। তো আমি আপনাদেরকে সেটাও কিন্তু দেখাবো। তাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি। তাহলে আপনারাও বুঝতে পারবেন যে এখনো সেই অতীতের মতো, সেই ৮০ দশকের মতো পরিবেশ, বা এখনো সেইভাবে মাছ শিকার করে জেলেরা, তাও শহরের ভিতরে। বিষয়টা বড়ই ইন্টারেস্টিং। চাচা, কি মাছ পাইছেন একটু দেখা যাবে? একটু দেখান, আমি তো ভিডিও করি, একটু দেখান, রাগ করেন না। দেখবো এখন চাচা কি মাছ পেয়েছে। ও তেলাপিয়া মাছ পাওয়া গেছে, ছোট ছোট তেলাপিয়া। দেখছেন যে চাচা ছোট ছোট তেলাপিয়া মাছ পেয়েছে। এখন আবার দেখবো যে সে জাল তুলতেছে। এবারে কিন্তু কোনো মাছ আসে নাই, বিষয়টা অনেকটা দুঃখজনক। আমি অপেক্ষায় ছিলাম যে যদি মাছ আসে তাহলে খুব কাছ থেকে কি কি মাছ আসছে এই খেয়ে, তো এইটা আপনাদেরকে দেখাইতাম। এটা একটা দুর্ভাগ্য যে আপনাদেরকে এটা আর দেখাইতে পারলাম না। এই জায়গায় কিন্তু কোনো মাছই আসে নাই। তো আমরা অপেক্ষা করব আরও কিছুক্ষণ, দেখব যে তখন কি মাছ আসে কিনা যখন জাল আবারও তুলবে। তবে যারা যারা এই যে পানির ভিতরে নাইমা তারপর জাল দিয়া মাছ ধরতেছে, তারা বোধহয় কিছু মাছ পাইতেছে। আর এই যে সাইডে দিয়া এই যে চাচা সহ আরো কিছু লোকজন আছে, তারা তো এরকম ভাবে মনে হয় যে মাছ পাইতেছে না। আর আপনাদেরকে কিন্তু ওই ডোবার ভিতরে নাইমা একদম যদি দেখাইতে পারতাম তাহলে নিজের কাছে অনেক অনেক ভালো লাগতো যে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ঘুরে ঘুরে তারপর দেখাইতেছি। আর আমার কিন্তু এই জায়গায় তত একটা পরিচিত কেউ নাই, যার ফলে আমি ওইরকম করে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এই জায়গায় কিন্তু বেশ কয়েকজন কিন্তু আমার মতোই মাছ শিকার করা দেখতে আসছে। তো আপনারা যারা যারা আছেন, আপনারা কিন্তু জানেন যে চীনে কিন্তু বহু পদ্ধতিতে মাছ শিকার করা হয়।
আমি চীনের বহু ভিডিওতে আমি দেখেছি চীনারা বিভিন্নভাবে মাছ শিকার করে থাকেন। তো আমিও দেখলাম যে শহরেও মানুষে মাছ শিকার করে, তাও এইভাবে দেখছেন পুরাটা ভবনে ঘেরা। ওই সাইডে হচ্ছে মেন রোড আর ওই দিকেই হচ্ছে শহর। আর এটা হচ্ছে শহরের ভিতরে ডোবা বা একদম নিচু যেই জমিটা, যেই জায়গায় সবসময় পানি থাকে। তো আমি আছি এখন সেই জায়গায় আইসাই দেখি যে এই মুরব্বি চাচা মাছ ধরতেছে। এবার একটা মাছ আসছে, তো আপনাদেরকে আরও কাছ থেকে দেখাবো পরবর্তীতে। যদি এই ভিডিওতে 10K লাইক পড়ে তাহলে কিন্তু আপনাদেরকে ডোবার মাঝে গিয়ে তারপর পরবর্তী ভিডিওটা দেখাবো। ওই যে দেখেন স্কুল ছাত্ররাও কিন্তু মাছ ধরা দেখতে চলে আসছে। এটা কিন্তু ভালো লাগলো যে স্কুল ছাত্ররাও কিন্তু মাছ ধরা দেখতে চলে আসছে। আরও কিছু লোকজন কিন্তু আসছে, তারা ওই সাইটে যে জায়গায় আমার পক্ষে বর্তমানে যাওয়া সম্ভব না। আর বললামই তো, যদি এই ভিডিওতে 10K লাইক আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই মাছ ধরার A to Z সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আর এটা কোন জায়গায় মাছটা শিকার করা হইতেছে সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। যদি আপনারা বেশি বেশি লাইক করেন, কমেন্ট করেন, অবশ্যই আপনি কমেন্ট করবেন যে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখতেছেন, সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন। এই ডোবাতে মাছ ধরা দেখতে আসছে বেশ কয়েকজন। ওই দুই পাশে আসছে দুইজন, দেখতে তিনজন চারজন, আর প্রায় 7 জনের মতো লোকে মাছ ধরতেছে, 7-8 জনের মতো। আর হয়তো ঘুরলে এদিক সেদিক ঘুরলে হয়তো আরও কিছু লোকজন মাছ ধরতেছে, সেটাও আমরা দেখতে পেতাম। আর এই যে দেখেন স্কুল ছাত্ররা আসছে মাছ ধরা দেখতে। আর আমার সবচেয়ে বিষয়টা কৌতূহলী লাগলে এই জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম যে শহরের মাঝেও মানুষ মাছ ধরে। তো এই বিষয়টা কীরকম অবাক না, যে শহরের মাঝে ডোবা আছে, সেই ডোবায় মাছ ধরে। এই জায়গায় বেশিরভাগই তেলাপিয়া মাছ, কই মাছ, শিং মাছ এইগুলি পাওয়া যায়। ওই দেখেন স্কুল ছাত্ররা এদিকে তাকায়ও আছে। শহরের মাঝে ডোবার ভিতরে মাছ ধরার ভিডিওটা আসলে এইগুলি আমার কাছে অনেক ভালো লাগে। তো বিভিন্ন জায়গায় ঘুরবো ফিরবো, সেটাও দেখাবো আপনাদের।